আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশি শক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গ্যাস রুট নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস রুম কালচার ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্স এর রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ, ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল। আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 5টা 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যেই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সুন্দর একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার প্রান্তে আল্লাহর রহমতে আমরা চলে যাচ্ছি। আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে, শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করে নেব ইনশাআল্লাহ। একই সাথে আমাদের দীর্ঘদিনের এখানে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটার অবস্থা খুবই, মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল, সেটার অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়েছে, আরো অনেক কাজ করতে হবে, আমরা কাজগুলো করার জন্য কাজ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু মেডিকেল সেন্টারে যাবেন। মেডিকেল সেন্টার আমূল পরিবর্তন, আমাদের তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকার মাধ্যমে প্রায় 3 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, আরো অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে। এখানে দক্ষ জনবল দরকার, সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আশা করছি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটে ভুগতে হবে না। এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য সম্পাদক অনেকগুলো ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন, এবং মেডিকেল ক্যাম্প শুধু না, মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমইউ করছি। তো ইতিমধ্যে এই কাজগুলো, প্রসেসের কাজগুলো চলমান আছে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ধর্মীয় স্থাপনাগুলো আছে, আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, এখানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি গোষ্ঠী সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করবো এবং সবার অধিকার আমরা নিশ্চিত করবো। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি আছে, কেন্দ্রীয় মসজিদ, 65 বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না। এটা ভাবা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ লাগবে না। আচ্ছা, তো 65 বছর ধরে একটা মসজিদের সংস্কার কাজ হয়নি। তো আমরা চেষ্টা করেছিলাম এর আগে, হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য, বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার